হাওড়ার মানুষ এখনো আবর্জনার অন্ধকারে। আবর্জনা কি হবে, আবর্জনা নিয়ে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হন্যে পুরসভা। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় এইভাবে আবর্জনায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ আবর্জনা ফেলার জায়গা কোথায়? আবর্জনার আগুন লাগিয়ে দেওয়ায় দূষণে জেরবার স্থানীয়রা কি বলছেন, কি অভিযোগ তাদের, দেখুন। জ্বালানোর জন্য দেখুন, আমাদের যে পলিউশন, যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেটা আমরা এখানে যারা যা আসা করছি বা যারা এখানে থাকি তাদের সবার জন্য এটা ক্ষতিকারক। প্লাস এখানে নতুন ইউনিভার্সিটিও হয়েছে, তো দেখা যাবে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের কর্পোরেশন। অবশ্যই এটা শরীরের উপরে হেলথে একটা বয়স্ক মানুষ থাকলে তাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, বাচ্চাদের অসুবিধা হবে, আমাদের যাতায়াতে যারা যাচ্ছে এখানে তাদের অসুবিধা হবে, নাকে আসবে গন্ধ। এমনিতেই আবর্জনায় জেরবার হাওড়ার মানুষ, তার উপরে আগুন। যদিও পুরসভা অস্বীকার করছে আগুন লাগানোর, তাহলে লাগাচ্ছে কারা এই আবর্জনায়? কোন কোন ওয়ার্ডে, এরকম কটা ওয়ার্ডে আগুন লাগানো হয়েছে এই আবর্জনায়, দেবাশিস? দেখো, এখনো পর্যন্ত আমরা বেশ কয়েকটি জায়গা, অর্থাৎ হাওড়া পুরসভা 17 নম্বর ওয়ার্ড, 47 নম্বর ওয়ার্ড, 48 নম্বর ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ডে কিন্তু এই ধরনের ছবি দেখতে পেয়েছি। আচ্ছা, মূলত সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই 17 নম্বর ওয়ার্ডের বেলিলিয়াস রোড এবং ইস্ট ওয়েস্ট বাইপাসের সংলগ্ন স্থল একটি কম্প্যাক্টার জোন রয়েছে, অর্থাৎ সেখানে আবর্জনা পড়ে, সেখানে মেশিন দ্বারা সেই আবর্জনাকে ছোট আকারে তৈরি করে সেগুলিকে পেস্ট করে সেখান থেকে ছোট করে সেগুলিকে ফেলা হয়। এই এলাকায় কার্যত কাজ বন্ধ, সেখানে লরির পর লরি আবর্জনা পড়ে যাচ্ছে। তা রাস্তার মেন রাস্তায় বাস চলাচল, সেই যান চলাচলের রাস্তায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ফলে তা থেকে মুক্তি পেতেই কার্যত আগুন জ্বলতে দেখা গেছে। শুধু এক জায়গায় তা নয়, 47 নম্বর ওয়ার্ডের যে আরুপাড়া অঞ্চল, সেই আরুপাড়া তো একই রকম। পুরসভা তো বলছে না আগুন লাগানো, পুরসভা আগুন লাগায়নি, তাহলে কারা লাগাচ্ছে? লাগাবে কারা? প্রশ্ন হচ্ছে লাগাবে কারা? যদি সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলছে পুরসভা, সাধারণ মানুষ কি তার নিজের ঘরে এই বিষাক্ত ধোঁয়া ঢোকানোর প্রস্তুতি শুরু করবে? এটা হতে পারে। আর 17 নম্বর ওয়ার্ড, সেখানে তো সাধারণ মানুষের যাতায়াতই নেই, সে তো মেন রাস্তার উপর, সেখানে দাঁড়িয়ে কিভাবে সাধারণ মানুষ আগুন লাগাবে? ফলে সেখানে হাওড়া পুরসভার আবর্জনা নিয়ে কি পদক্ষেপ করে প্রশাসন? এটা কেউ পুরসভার কেউ করেনি, যদি কেউ করে থাকে তারা স্থানীয় করেছে। আমি তাদের বলবো না করতে এসব। এবং আমাদের আমি আবারও বলেছি, একটা বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়কে সামলানোর জন্য আমরা যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছি। এবং আমার ধারণা নেক্সট 2 দিনের মধ্যে, মানে আমি যেটা বলেছি কাল সকাল বা বেলার মধ্যে, পরিস্থিতি অনেকাংশে নর্মাল হয়ে যাবে। না, HMCর কেউ এসব করেনি। মগরাহাট স্টেশনে আগুনের ছবি আপনারা দেখছেন। এই আগুন লেগেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আচমকা মোবাইলের একটি দোকানে আগুন লাগে। দোকানগুলোতে ত্রিপলের ছাউনি থাকায় আগুন আরো ছড়িয়ে পড়ে। শিয়ালদা দক্ষিণ শাখায় মগরাহাটে হঠাৎই আগুন 3 নম্বর প্ল্যাটফর্মের মোবাইলের দোকানে। দাউ দাউ করে জ্বলছে এই মগরাহাটের সেই মোবাইলের দোকান। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে। হঠাৎ আগুনে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে মগরাহাট স্টেশনে। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, কিভাবে আগুন লাগলো? এখন একেবারেই মগরাহাট যে স্টেশন রয়েছে, স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে একটি মোবাইল দোকানে হঠাৎই এলাকার সাধারণ বাসিন্দারা দেখতে পাচ্ছে ধোঁয়া উঠছে। এরপরেই বিধ্বংসী আগুন একেবারেই জ্বলে ওঠে। এবং যেহেতু স্বাভাবিকভাবেই গরমের একটা প্রভাব রয়েছে এবং যে একেবারে মগরাহাট স্টেশন সংলগ্ন এলাকায় ত্রিপল দিয়ে যে দোকানগুলি করা রয়েছে, ফলে বিধ্বংসী আকার নেয় আগুন। এবং ঘটনাস্থলে মগরাহাট জিআরপি রয়েছে। এবং মানুষজন লাইনের উপরে উঠে চলে এসেছেন। রেল চলাচলের কি অবস্থা? ট্রেন চলাচলের কি অবস্থা? ডায়মন্ড হারবার লাইন এখনো, যেহেতু ঈদের উৎসব চলছে এবং ট্রেনের উপরে একটি একেবারে ভিড় রয়েছে, তবে এই আগুন লাগার ঘটনার পরেই কিন্তু সাময়িকভাবে শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনের ট্রেন বন্ধ রয়েছে, এমনটা কিন্তু আনিসুদ্দিন।
একেবারে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা জিআরপি সূত্রে যেটা জানতে পারছি, ঘন্টা খানেকের কাছেই প্রায় ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং ট্রেন চলাচল কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে এমনটাই জিআরপি পক্ষ থেকে জিনিসপত্র নিয়ে দোকানদাররা লাইনের ওপরে খুব স্বাভাবিকভাবেই ঘন্টা খানেকেরও বেশি হয়ে গেল ট্রেন চলাচল বন্ধ রয়েছে ডায়মন্ড হারবার লাইনে। এই মুহূর্তে কি খবর পাচ্ছ আনিসুদ্দিন? আগুন কি নিয়ন্ত্রণে, দমকল নিয়ন্ত্রণে আনতে পেরেছে? একেবারে আগুন যে বিধ্বংসী আকার নিয়েছিল সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা গেছে এমনটা কিন্তু দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আর বেশ কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে এমনটাই জিআরপির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ যেহেতু এই ঈদের উৎসবে ট্রেনের উপরে বাড়তি যাত্রীদের চাপ থাকে এবং সেখানেই এই ধরনের বিপত্তিকরী ঘটনা, যেখানে একেবারেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রীতিমতো এলাকায় চাঞ্চল্য চলছে। এই যে মোবাইল দোকান তার আশেপাশেরও বেশ কয়েকটি দোকানে আগুন লেগে গেছে বলে এমনটাও কিন্তু আমরা জিআরপি সূত্রে জানতে পারছি। আরো একটি ছবি আমরা দেখাচ্ছি আনিসুদ্দিন, দাও দাও করে আগুন জ্বলছে, বেশ কয়েকটি দোকানে আগুন লেগেছে বলেই দেখা যাচ্ছে যা ছবিতে মনে করা হচ্ছে। এবং রেল চলাচল, ট্রেন চলাচল এখন ব্যাহত। ঘন্টা খানেকের ওপর হয়ে গেল ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলছে না। এটা মগরাহাট স্টেশনে দেখছেন 3 নম্বর প্ল্যাটফর্মে দোকানে আগুন লাগে, সেই দোকান থেকে দাও দাও করে আগুন ছড়িয়ে পড়ে আরো বেশ কয়েকটি দোকানে। আরো একবার আনিসুদ্দিন তোমার কাছ থেকে জানতে চাইবো, কখন এই মোবাইলের দোকানে আগুন লাগলো কি করে? একেবারেই হঠাৎই সাধারণ মানুষ তারা দেখতে পাই যে একেবারেই আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে দমকলের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকে ওই মোবাইল দোকানের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এরপরেই যেহেতু ওই দোকানের আশেপাশে শুকনো জিনিসপত্র এবং ত্রিপলের দোকান রয়েছে, ফলে মুহূর্তে সেই আগুন একেবারে বিধ্বংসী আকার নেয় এবং একেবারেই দাউ দাউ করে জ্বলতে থাকে বগরাহাট 3 নম্বর স্টেশনের একাধিক দোকান। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি এবং ঘটনাস্থলে জিআরপি থানার পুলিশ রয়েছে এবং দমকলের কর্মীরা তারা এই আগুন নেভানোর কাজ চালাচ্ছে এবং তারা দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে অনেকটা আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। ট্রেন চলাচল আগামী কয়েক মিনিটের মধ্যেই হয়তো শুরু হবে। আবার আবর্জনায় ফিরে যায়। হাওড়ায় দেখাচ্ছিলাম আবর্জনায় আগুন লাগানো। আসানসোলেও কয়েকদিন আগে দেখিয়েছিলাম এরকম ডাম্পিং গ্রাউন্ডে পাহাড় হয়ে আছে আবর্জনার, সেখানেও আশঙ্কা। কিন্তু সেখানেও 19 নম্বর জাতীয় সড়কের পাশে ভাগাড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অতিষ্ঠ স্থানীয় মানুষরা। 19 নম্বর জাতীয় সড়কের পাশে ভাগাড়ের খুব স্বাভাবিক ধোঁয়ায় অতিষ্ঠ। আগুন লাগলো কি করে? গত কয়েকদিন আগে দীপক আমরাই দেখিয়েছিলাম আগুনের আবর্জনার পাহাড়, সেখানে তো আগুন ছিল না। আগুন লাগলো কি করে? দেখো, একেবারে পৌরসভার আধিকারিকরা এই বিষয়ে জানাতে পারছে না। কারণ হচ্ছে আজ সকালে যখন ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা বোঝায় লরি যায় তখনই তাদের নজরে আসে আগুনের ঘটনা এবং যেভাবে ডাম্পিং গ্রাউন্ডের আগুন থেকে কালো ধোঁয়া ছড়াচ্ছে তাতে কিন্তু ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে থাকা যে গ্রামের মানুষরা তারা কিন্তু সমস্যায় পড়েছে। তারা এটা ডাম্পিং গ্রাউন্ড তো দীপক, এটা ডাম্পিং গ্রাউন্ড তো এখানেই গোটা আসানসোলের আবর্জনা এসে পড়ে। একেবারে আসানসোল পৌরসভার 40টি ওয়ার্ডের আবর্জনা এই ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়, যেখানে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভা জানাচ্ছে কি কোনো আগুন লাগায়নি পৌরসভার পক্ষ থেকে, কিন্তু এই আগুন লাগালো কে? এই আবর্জনা পোড়ানোর উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছিল কিনা তা একদিকে যেমন খতিয়ে দেখছে নিয়ন্ত্রণে আনার কোন রকম পদক্ষেপ, কারণ মানুষ তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে দীপক। একেবারে সকাল থেকে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে এবং কিছুক্ষণের মধ্যে। হাওড়াতেও কেউ জানে না কে আগুন লাগিয়েছে, আসানসোলেও কেউ জানে না কে আগুন লাগিয়েছে, আর সাধারণ মানুষ একেবারে ভয়ঙ্কর যন্ত্রণা। এখনো তো ধোঁয়া আছে। হ্যাঁ, এখন ধোঁয়া তো আছে, আগুন তো ভিতরে চলে যায় না, ভিতর তো আগুন আছে। আগুন লাগানোর কারণটা কি হয় এখানে পাড়ায় আগুন লাগে? এখানে বলতে পারছি না, আমরা তো গাড়ি চালাই, আমরা তো যখন আমরা কাজ করার পর বাড়ি যাই তখন তো আগুন তখন ছিল না। রাতে যদি কেউ বদমাশি করে লাগায় সেটা বলতে পারছি, কিংবা আপনি লাগিয়ে যায় সেটা বলতে পারছি। এখনো তো আগুন বাড়ছে দেখলাম। বাড়ছেই তো, আগুন তো শুকনো আছে না, তারপরে ধরনকাল সব তো আগুন আপনার বেড়ে যাবে।